প্রান্তস ব্লগ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি দাঁড়িয়ে আছি স্বামীজির সেই বাড়িতে। এটা স্বামীজির মিউজিয়াম, সামনেটা, পেছনটা স্বামীজির জন্মস্থান ভিটে, পৈতৃক ভিটে। এই যে মিউজিয়াম দেখতে পাচ্ছেন, এখানে ঢুকতে 30 টাকার টিকিট। আপনারা টিকিট কেটে 30 টাকা দিয়ে ভেতরে গিয়ে দেখতে পারবেন, কিন্তু ভেতরে ছবি তোলার কোনো পারমিশন নেই। আমি এটা দেখাতে এলাম একটাই কারণে, আপনারা জানেন কালকে এখানে একটা র্যালি হয়েছে, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এসেছিলেন, স্বামীজির পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। আমারও একটা দায়িত্ব পড়ে যে স্বামীজি যেখানে এসেছিলেন সেই জায়গাটাকে একটু মোদিজি যেখানে এসেছিলেন সেই জায়গাটাকে একটু আপনাদের কাছে তুলে ধরা। যারা জানেন না তারা এখানে এসে দর্শন করতে পারেন। এই যে স্বামীজির মূর্তি, এইখানে কালকে তিনি এসে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন। এই যে, আর ওই পেছনটা হচ্ছে স্বামীজির পৈতৃক ভিটে। ভেতরে যেহেতু ঢুকে ক্যামেরা করা যাবে না, তাই আমি আর ভেতরে ঢুকলাম না। আপনারা আসবেন, 30 টাকার টিকিট কেটে ভেতরে দর্শন করবেন। আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিলাম, 105 বিবেকানন্দ রোড, কলকাতা 6। স্বামী বিবেকানন্দর এই মিশন। এখানে একটা মিউজিয়াম আছে, আপনারা দেখতে পারবেন। আমার এই ভিডিওটা কেউ রাজনৈতিকভাবে নেবেন না। মোদিজি এসেছিলেন বলে আমি দেখাচ্ছি, তার একটাই কারণ যে কোন মহান জায়গায় কোন মহান মানুষকে শ্রদ্ধার্ঘ্য জানাতে মোদিজি এসেছিলেন, সেইটাই আমার দেখানো উদ্দেশ্য। এখানে আমার ভিডিওটা কোনো রাজনৈতিক ভিডিও নয়। কেউ রাজনৈতিক ভিডিও ভেবে অবশ্যই ভুল করবেন না। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে 12:30, আর দুপুর 2টো থেকে 5টা। সোমবার বন্ধ থাকে। লেখা রয়েছে বিবেকানন্দের পৈতৃক আবাস। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, বিভিন্ন বস্ত্রদান, রেশন প্রদান, আর্থিকভাবে দান, বিভিন্ন দান করা হয় এই সংস্থার পক্ষ থেকে, এই মিশনের পক্ষ থেকে। আপনারা যারা কোনো দিন আসেননি তারা একবার এসে দর্শন করে যাবেন। আমার উদ্দেশ্য একটাই, যে স্বামী বিবেকানন্দ মহারাজের যে বাড়ি, পৈতৃক বাড়ি, সেটাকেই আমি তুলে ধরলাম। এসে এই বাড়ি দর্শন করবেন। আরেকটি জায়গায় গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তিনি শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে গিয়েছিলেন। আমি আপনাদের সেখানেও নিয়ে যাব, সারদা মায়ের বাড়ি আপনারা দেখবেন। আমি এর আগে এক ভিডিওতে দেখিয়েছি, তবু আমি আরেকবার আপনাদের এই ভিডিওতেই সারদা মায়ের বাড়ি দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই সারদা মায়ের বাড়িও ঘুরে আসবেন। এগুলো কলকাতার বিশেষ স্থান, বিশেষ জায়গা, ভক্তি, যেখানে মা সারদা মা, স্বামী বিবেকানন্দ মহারাজ, এনারাই আমাদের আগের পথ দেখিয়েছেন, দেখাবেন এবং দেখাচ্ছেনও। স্বামীজির মূর্তিটাকে আমি আর একবার আপনাদের দেখালাম। প্রধানমন্ত্রীজি এইখানেই কালকে তার পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন, শ্রদ্ধা অঞ্জলি দিয়েছিলেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে স্বামীজির পৈতৃক ভিটে। আপনারা এখানে আসবেন অবশ্যই, আর অবশ্যই দর্শন করবেন। ভেতরে মিউজিয়াম আছে, স্বামীজির বাড়িও দর্শন করবেন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আর ছবি তুললাম না, কেননা দেখাতে পারবো না, ঢুকে লাভ নেই। আপনারা আসবেন, এসে দর্শন করবেন। চলুন আমরা মা সারদা মায়ের বাড়িতে। এই হচ্ছে সেই নেতাজির মূর্তি, শ্যামবাজার 5 মাথা। এইখানে কালকে মোদিজি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন, পুষ্পমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। চলুন মায়ের বাড়ি যাই। চলতে চলতে বলি, যদি কেউ স্বামীজির বাড়ি যেতে চান, তাহলে আপনারা মেট্রোতে গিরিশ পার্ক নামবেন, নেবে আপনারা অটো নিয়ে নেবেন। হেঁটেও যাওয়া যায়, অটোতে 5 মিনিট মতো লাগবে।
হেঁটে গেলে সেটা 10 মিনিট হতে পারে, তো আপনারা পৌঁছে যেতে পারবেন স্বামীজির বাড়ি দর্শনের জন্য। আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা এই দর্শনীয় স্থানগুলো দর্শন করবেন, এটাই আমার মূল উদ্দেশ্য। আর তাই জন্যই আমি দেখাচ্ছি বা দেখালাম স্বামীজির জন্মভিটে। অনেকেই হয়তো দেখেননি, তাদের জন্য। আর কালকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। আমি ভারতীয় হয়ে এক ঝলক তাকে দেখতে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে আমি ক্যামেরাবন্দিও করলাম। আমি আপনাদের সেই একটু ঝলক আমি দেব, কারণ পুরো ভিডিও দিলে সেটা রাজনৈতিক ব্যাপার হয়ে যাবে। আমি সেটা করতে চাই না। আমার ভিডিওগুলো কোনো রাজনৈতিক নয়। দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকটি জনগণের প্রধানমন্ত্রী, তাই আমি তিনি এসেছিলেন সেইটাকে আমি তুলে, মানে তিনি কোন কোন জায়গায় গেছেন এবং কেন গেছেন, বিখ্যাত জায়গায়, সেইটাই আমি, আপনারাও গেছেন কিনা বা আপনারাও যেতে পারেন, সেইটাই আমার উদ্দেশ্য তুলে ধরা, সেইটাই আমি করলাম। আর আমার ক্যামেরায় মোদিজির অনেকটাই ধরা পড়েছে, কিন্তু আমি ছোট্ট করে একটু ক্লিপ আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আর আমরা চলে এসেছি, কালকে এইখানে এসেছিলেন এই মায়ের বাড়ি, এই হচ্ছে সারদা মায়ের বাড়ির গেট। আমরা সেই বাড়িতে একটু ঢুকবো, চলুন বাড়ির সামনে গিয়ে তারপর কথা বলছি। করা আছে মায়ের বাড়ি, দেখুন লেফটের দিকে অ্যারো করা আছে। কালকে এসেছিলেন এখানে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। চলুন দেখাই। এই হচ্ছে সারদা মায়ের বাড়ি। এখানে আসার সময় ঘন্টা আমি দেখিয়ে দিই, দেখে নিন। 6টা থেকে 11টা, 4টে থেকে 8টা। অক্টোবর শীতকাল, আধ ঘন্টা এদিক ওদিক। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের বাড়ি। বাড়ির ভেতরে যাই। এইখানে জুতো রাখার জায়গা, এইখানে হাত ধোয়ার জায়গা। এইখান থেকে উঠতে হবে। এখান থেকে ঢুকে এদিক দিয়ে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এখান থেকে সোজা উঠে যেতে হবে সারদা মায়ের মন্দিরে। প্রবেশ পথ, উঠে যাবেন। এই হচ্ছে সেই জায়গা। অগণিত ভক্ত তারা চলে এসছেন। প্রচুর ভক্ত, দেখুন সবাই বসে আছেন ভক্তরা। আমি শুধু মাকে দেখাবো। এই হচ্ছে সারদা মা। কালকে মোদিজি এখানে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেছিলেন। এই হচ্ছে সারদা মা, শ্রী শ্রী ঠাকুর। এই হচ্ছে মায়ের পাদপদ্ম। স্বামীজি মায়ের বাড়ির দোতলা থেকে, উপর থেকে এরকম দেখতে, দেখুন ওইদিকে হচ্ছে মায়ের ঘর, এদিকে স্বামীজি রয়েছেন, দেখালাম আপনাদের। ওই নিচে থেকে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, সেটাও দেখলেন। আপনারা আসবেন এখানে, আপনারা এইভাবে সবাই বসে আছেন, দেখুন
শ্রদ্ধা জানাতে, প্রণাম জানাতে। পানীয় জলের ব্যবস্থা আছে ওখানে, ঠান্ডা জলের ব্যবস্থাও আছে, টয়লেটস আছে। যদি ডোনেশন করতে চান এখানে করতে পারেন। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে করা হয় এই মঠের তরফ থেকে। এখানে প্রসাদ পেতে পারেন 9:30 থেকে 10:30। প্রসাদের সময় বেলা 12টা, 11:30টার মধ্যে মায়ের বাড়িতে উপস্থিত থাকতে হবে। এটা আপনারা পড়ে নেবেন একটু ভালো করে। আমি আপনাদের দেখিয়ে দিলাম কখন আরতি হয়, পাঠ হয়, সে টাইম দেখিয়ে দিলাম। এর থেকে আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন। স্বামীজির, ঠাকুরের, স্বামী বিবেকানন্দর, মা সারদার সব বই সংগ্রহ করতে পারেন। আমি আপনাদের দেখালাম যে মা সারদা মায়ের বাড়ি আমাদের। এই কারণে আমি দেখালাম, কালকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। আমি এর আগে দেখিয়েছি অবশ্য, তবুও বলছি যে আমি গুরুত্বটা বোঝাবার জন্য আমি এটা দেখাচ্ছি যে মা সারদার বাড়িতে প্রধানমন্ত্রীজি তিনি পুষ্পাঞ্জলি দিয়েছেন, পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আপনারাও আসবেন, এখানে এসে আপনাদের মতো পুজো দেবেন। এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে, সেটাও করবেন। স্বামীজির বাড়িও যাবেন। স্বামীজির বাড়ি কীভাবে যাবেন বলে দিলাম। আর মা সারদা মায়ের বাড়ি হচ্ছে বাগবাজার, ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে। বাগবাজার হচ্ছে সারদা মায়ের বাড়ি। আপনারা আসবেন, এসে দর্শন করবেন, পুজো করবেন। এখানে ভোগও পাওয়া যায়, টাইমটা আমি দেখিয়ে দিলাম, ভোগও গ্রহণ করবেন। তো এই থাকলো আজকের আমার ভিডিওটা। আর একবার বলবো, রাজনৈতিক ভিডিও কিন্তু এটা নয়, রাজনৈতিক ভিডিও আমি করি না। আমার দেশের প্রধানমন্ত্রী বলেই আমি এটা আপনাদেরকে দেখালাম। তিনি এসছেন আমাদের পশ্চিমবঙ্গে, আমাদেরও গর্ব। তাই এটা নিয়ে কিন্তু কেউ কোনো অন্যরকম কিছু ভাববেন না। আমি জানি আপনারা সেটা ভাববেন না, কেননা আমার কোনো ভিডিওতে কোনো রাজনৈতিক থাকে না। প্রধানমন্ত্রীকে কাল অনেক কাছ থেকে আমরা পেয়েছিলাম, আমরা কলকাতাবাসী। আমার দেশের প্রধানমন্ত্রী হাতের সামনে পেলে কে না চায় একটু ছবি তুলি বা একটু তাকে দেখি। সেই ইচ্ছা সমস্ত কলকাতাবাসীরই ছিল। তারা ছবি তুলেছেন, সেলফি তুলেছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছেন। আমিও তাদের মধ্যে একজন। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য কালকে উপস্থিত ছিলাম ওইখানে। 3-4 ঘন্টা দাঁড়িয়ে তারপর আমি দর্শন করেছি তাকে। একটু ধরা আছে আমার ক্যামেরায়। তো এই থাকলো মায়ের বাড়ি থেকে। আপনারা সঙ্গে থাকবেন, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিও দেখতে থাকুন। আপনারা অনেক ভালো থাকুন। পরের ভিডিওর জন্য দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন।